আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি দান করো, সদকা করো, কাউকে যদি সাহায্য করো, তাহলে তোমাদের জন্য 5টি পুরস্কার রয়েছে। 5টি পুরস্কার তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। যে ব্যক্তি দান করবে, সদকা করবে, অসহায়দেরকে সহযোগিতা করবে, তাদের জন্য 5টি পুরস্কার আমি আল্লাহ রেখেছি। 1 নাম্বার, যেই বান্দা দান করবে, সদকা করবে, তার 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার মালের মধ্যে বরকত আমি আল্লাহ দিয়ে দিব। ওই বান্দার ব্যবসার মধ্যে বরকত আমি আল্লাহ দিয়া দিব। যে কোনো কাজের মধ্যে আমি আল্লাহ তার বরকত দিয়া দিব। দান করার দ্বারা মালের বরকত বাড়ে। যখন আপনি কাউকে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায় গরিব মিসকিনদেরকে দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনার টাকার মধ্যে বরকত আল্লাহ বাড়ায়া দিবে। বরকত, অনেক মানুষ আছে দান করে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই টাকার মধ্যে কোনো বরকত নাই, মনের মধ্যে কোনো শান্তি নাই। এত টাকা থাকার সত্ত্বেও মনের মধ্যে তাদের কোনো শান্তি নাই। এরে নবীর উম্মতের দল, এজন্য বেশি বেশি দান করবেন, সদকা করবেন। আপনার মালটা যদি পবিত্র আপনি করতে চান, তাহলে বেশি বেশি আপনি দান সদকা করবেন। 2 নাম্বার, ওরে বান্দা, দান করার 2 নাম্বার পুরস্কার, 2 নাম্বার উপকার হলো আপনার হায়াত বৃদ্ধি পাবে। আপনার হায়াতটা যদি বাড়াইতে চান, দীর্ঘদিন যদি এই জমিনের মধ্যে জীবিত থাকতে চান, তাহলে বেশি বেশি আপনি দান করুন, বেশি বেশি আপনি সদকা করুন, বেশি বেশি আপনি গরিব অসহায়দেরকে আপনি সহযোগিতা করুন। মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, ইয়েতিমদেরকে দান করুন, মিসকিনদেরকে আপনি দান করুন। তাহলে অটোমেটিক আপনার হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। অনেকে বলে হঠাৎ করে এই মানুষটা মারা গেল, অথচ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়াতে সব কিছু রাখিয়া কবরের মধ্যে চলে গেল, কিছুই নিয়ে যেতে পারলো না। করে নবীর উম্মতের দল, তাহলে বাবা এত কোটি কোটি টাকা ইনকাম করে তোমার কি লাভ? তুমি কবরে কিছুই নিয়ে যেতে পারলা না। এরে নবীর উম্মতের দল, হায়াত যদি তুমি বাড়াইতে চাও, বেশি বেশি তুমি দান করো, আল্লাহ তাআলা অটোমেটিক তোমার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। অটোমেটিক আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। 1 নাম্বার পুরস্কার এবং উপকার দান করার, সেটা হলো মালের মধ্যে বরকত হবে আপনার। 2 নাম্বার হলো হায়াত আপনার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার দান করার 3 নাম্বার পুরস্কার হলো, যে বান্দা বেশি বেশি দান করবে, বেশি বেশি সদকা করবে, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করবে, বিপদ থেকে দূরে রাখবে। বিপদ থেকে ওই বান্দাকে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত রাখবে। ওই বান্দার উপরে কোনো বিপদ আসবে না, সহজে বিপদ আসবে না। দান করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বিপদ আল্লাহ দূর করে দিবে। কখনো ওই বান্দার বিপদ হবে না, যতই বিপদ আসুক না কেন, দান করার কারণে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে হেফাজত করবে। 4 নাম্বার উপকার এবং 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দান করনেওয়ালা ব্যক্তির উপর খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে,
দুনিয়ার আর কারো ভালোবাসার দরকার নাই, আমার মালিক আল্লাহর ভালোবাসা যথেষ্ট। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না কর, কত কিছুই না করতিস রে বান্দা। যদি তুমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, তোমার আর কোনো কিছুর দরকার নাই। দান করার দ্বারা আল্লাহর ভালোবাসা তুমি পাইবা, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এরপরে 5 নাম্বার পুরস্কার, 5 নাম্বার উপকার হলো, যখন তুমি দান করবা, তোমার আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, তোমার ভাই বোন অন্ধকার কবরে চলে গেছে, তোমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। তারা কোন হালতে আছে তুমি তো জানো না। বলে বান্দা, দান করার কারণে যারা মৃত ব্যক্তি তোমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, তাদের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল খোলা থাকে, 3টা আমল খোলা থাকে। 1 নাম্বার হলো, ওই মৃত ব্যক্তির জন্য যদি দান সদকা করা হয়, এই আমলটা মৃত ব্যক্তি পেতেই থাকে, পেতেই থাকে। এরপরে ওই মৃত ব্যক্তি যদি কাউকে যদি ভালো ইলম যদি শিক্ষা অর্জন করিয়া যায়, কোরআন হাদিসের ইলম যদি শিক্ষা অর্জন করিয়া যায়, অথবা যে কোনো ভালো ইলম যদি কাউকে শিক্ষা দিয়ে যায়, তাহলে এটা মৃত ব্যক্তি পেতেই থাকবে। আর 3 নাম্বার হলো, নেক সন্তান যদি জমিনে রেখে যায়, নেক সন্তান যদি এই মৃত ব্যক্তি যদি রেখে যায়, এই নেক সন্তানের কারণে ওই বাবা কবরের মধ্যে সওয়াব পেতেই থাকবে। এর নবীর উম্মতের দল। আর যদি বদকার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যায়, এই বদকার সন্তানের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে কবরের মধ্যে শাস্তি দিয়ে থাকবে। এজন্য প্রত্যেকটা আমল আপনার বন্ধ হয়ে যাবে আপনার মৃত্যুর পর। আপনি যদি দান সদকা করে যান, এই সদকাটা আপনার কবরের মধ্যে যেতেই থাকবে নেকি। সুবহানাল্লাহ। আপনার যদি নেক সন্তান থাকে, এই নেক সন্তানের যে নেকি, এর থেকে আপনি কিছু কবরের মধ্যে গিয়ে পাবেন। এরপরে আপনি যদি কাউকে ইলম শিক্ষা দেন, ভালো কোনো কাজ যদি শিক্ষা দেন, তাহলে আপনি কবরে যাওয়ার পরেও এই নেকিটা আপনি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই দান করার এই 5টি উপকার এবং এই 5টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দিবেই দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর বান্দা, অনেক মানুষ বলে, হুজুর যদি কোনো চোরকে আমি দান করি, আমি বুঝতে পারি নাই, আমি একজন চোরকে দান করেছি, আমি একজন ব্যভিচারী নারীকে দান করেছি, তাহলে তো নেকি মনে হয় পাবো না। কিন্তু না বাবা, না না, আপনি যদি না বুঝিয়া না জানিয়া যদি কোনো চোরকেও যদি আপনি দান করেন, তারপরেও আল্লাহ আপনাকে নেকি দিবে। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, দান করার উদ্দেশ্য যদি আপনার ভালো হয়, আপনি নেকি পেতেই থাকবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর এক বান্দা অনেক টাকার মালিক, রাস্তা দিয়া চলতেছে, চলতে চলতে রাস্তার মধ্যে সে দান করবে কোনো মানুষকে পাইতেছে না। দেখে একজন ব্যক্তি রাস্তা দিয়া যাইতেছে, ওই ব্যক্তির কাছে এই টাকাগুলি দান করলো। দান করার পরে এইবার পরবর্তীতে জানতে পারলো এই ব্যক্তি চোর। এলাকার মানুষ সবাই জানায়া দিল, যাকে তুমি দান করেছো এই ব্যক্তি চুরি করে, কেন তুমি দান করেছো, কোনো নেকি পাবে না। এই ব্যক্তি চুপ থাকলো। পরের দিন আবার রাতে অন্ধকারে বের হয়েছে কাউকে টাকা দান করবে। দেখে একজন মেয়ে আসতেছে, একজন মহিলা আসতেছে, এই মহিলাকে কিছু টাকা দান করে দিল। এবার পরের দিন জানতে পারলো এটা ভালো কোনো মহিলা নয়, এই মহিলা জিনাকারিনী একজন মহিলা, তাকে দান করা হয়েছে। এলাকার মানুষ বলতেছে, তুমি যাকে দান করেছো সে তো ভালো কোনো মহিলা নয়, সে তো একজন জিনাকারিনী মহিলা, তাকে তুমি দান করেছো, কোনো নেকি তুমি পাবে না।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে পরের দিন আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানা দিলেন, ফেরেশতাদের মাধ্যমে তাকে জানা দিলেন, এরে আল্লাহর নেককার বান্দা, তুমি যে ওই চোরকে দান করেছো, ওই চোর যখন এই টাকাটা পেয়ে গেছে, তোমার টাকাটা পেয়ে গেছে, তখন ওই দিন সে চুরি বন্ধ করে দিয়েছে আর তওবা করে নিয়েছে তোমার এই দান করার কারণে। তারপর থেকে ওই বান্দা চুরি করা বন্ধ করে দিয়েছে। আর পরের দিন তুমি যে একজন জেনাকারিনী মহিলাকে টাকা দান করেছো, ওই জেনাকারিনী মহিলা যখন তোমার টাকা পেয়ে গেছে, তারপর থেকে জেনা করা বন্ধ করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সুসংবাদ জানা দিলেন, ও আমার বান্দা, আজকে থেকে আমি আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতায় আমি আল্লাহ দিয়া দিলাম। হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই, নমি গোয়াম এ আজু দুনিয়া জুদাবাস, ও হার কারে কে বাসি বা খুদাবাস, চিস্তে দুনিয়া আজু খুদা গাফেল বুদান, নাই কমাশো নুপুরা হো ফর জিন্দজান, আবো দরকশ তি হালাকে কশতিয়াস, আবো আন্দার জিরে কাশতি কুশতিয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি দান করো তোমার মাল যদি পবিত্র করতে চাও। কত মানুষ গরিব মানুষ, তারপরেও মসজিদে দান করে, তারপরেও মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দান করে, এরকম গরিব মানুষ অভাব নাই। আবার অনেক ধনী মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারপরেও দুইটা টাকাও মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না। বড়ই আফসোসের বিষয়, এত টাকা থাকা সত্ত্বেও গরিব অসহায় এতিম মিসকিনদেরকে দান করতে চায় না। এরকম অনেক মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা, অনেক অর্থ সম্পদ, তারপরেও দুইটা টাকাও গরিবকে দান করতে চায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, এরে দুনিয়ার মানুষ, যখন তোমার কাছে কোনো ফকির বা ভিক্ষুক যখন তোমার কাছে আসবে, খালি হাতে তাকে ফেরত দিও না, যতটুকু তুমি পারো এটাই তুমি তাকে দিয়া দাও। তুমি 5 টাকা পারবা 5 টাকা তুমি দিয়া দাও, তুমি 10 টাকা পারবা 10 টাকা তাকে তুমি দিয়া দাও, তুমি 50 টাকা পারবা 50 টাকা দিয়া দাও, 100 টাকা পারবা 100 টাকা তুমি তাকে দিয়া দাও। আবার যদি তুমি দিতে যদি নাও পারো, তারপরেও তার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করিও না, তাকে তুমি কষ্ট দিয়া কথা বলিও না, দূর দূর করে তুমি তাড়ায়া দিও না। এটা সাহাবাই কেরামদের আদর্শ নয়, এটা নবীদের আদর্শ নয়। সাহাবাই কেরামরা গরিব অসহায় মিসকিনদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করেছে, সর্বদা তারা ভালো ব্যবহার করেছে। তুমি যতটুকু পারবা অতটুকুই তাকে তুমি দিয়ে দাও, আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আর আমরা অথচ এই এত কিছু টাকা ইনকাম করি, কত টাকা অপচয় হইতেছে, কত নষ্ট করতেছি, তারপরেও 5টা টাকা গরিবকে আমরা দিতে চাই না, মিসকিন ফকিরকে আমরা দিতে চাই না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে আমরা তাড়ায়া দিই। যখন আপনি এই ফকিরকে খারাপ ব্যবহার করে তাড়ায়া দিবেন, তখন আপনার সংসারের মধ্যে অভাব দেখা দিবে, বিভিন্ন বিপদ পেরেশানি আপনার সংসারের মধ্যে দেখা দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দানবীর ছিলেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দানবীর ছিল জানো? একজন গরিব সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অভাবী মানুষ, সংসারে বড় অভাব, সন্তানদেরকে 2 মুঠো ভালো খাওয়াইতে পারি না, বড় অভাবের মধ্যে আছি রে নবী।
ও নবী, আপনি যদি আমাকে কিছু হাদিয়া দিতেন, কিছু আমাকে দান করতেন, এই টাকা নিয়ে আমি আমার সন্তানদেরকে ভালো আমি খাওয়াইতাম, আমার স্ত্রীকে ভালো আমি খাওয়াইতাম। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, যাও তুমি তাড়াতাড়ি যাও, ওসমান গনির কাছে তুমি চলে যাও। ওসমান গনির কাছে তুমি যদি যাও, ওসমান গনির কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সা দান করেছে। ওসমান গনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানায় দিয়েছে। ওসমান গনির কাছে যাও। এবার এই গরিব সাহাবী ওসমান গনিকে চিনে না, ওসমান গনিকে চিনে না, মানুষের মুখ থেকে শুনে শুনে ওসমান গনির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এইবার বাড়িতে যাওয়ার পরে আশ্চর্য একটা ঘটনা দেখলেন। ওসমান গনি তার বিবিকে বলতেছে, ও বিবি, গত রাত্রে তুমি যে হাড়ি কিনে যে তুমি তেল উঠাইছো, এই তেলটা তুমি বেশি কেন উঠাইছো, অতিরিক্ত কেন তুমি উঠাইছো, এই আগুন দিয়া তুমি অতিরিক্ত আগুন কেন তুমি জ্বালাইছো গত রাত্রে? ওই সময় তো কারেন্ট ছিল না, বড় কষ্ট। ওসমান গনি এইবার বিবিকে যখন এইবার বলল, এই ব্যক্তি সব কিছু কথা শুনতেছে, এত বড় ধনী মানুষ ওসমান, কিন্তু এই হারকিনের আগুনটা বেশি জ্বালানোর কারণে বিবিকে এইভাবে বলতেছে, এটা আবার কেমন দান করবে এই ব্যক্তি আর কত টাকাই দান করবে? এরে নবীর আশিক উম্মতের দল। এবার ওসমান গনি বাড়ি থেকে বের হয়ে আসলো। এই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আপনাকে চিনি না, তবে রসুলের কাছে আমি গিয়েছিলাম, আল্লাহ রসুল আপনার কাছে আমাকে পাঠায় দিয়েছে, আল্লাহ রসুল আমাকে কিছু দিতে বলেছে। ওসমান গনি এইবার বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর একটি ব্যাগের মধ্যে অনেকগুলি স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিল। দেওয়ার পরে বলল, এগুলি তুমি নিয়ে যাও, এগুলি তুমি নিয়ে যাও। আল্লাহর এই বান্দা এবার এই স্বর্ণগুলি দেখিয়া অবাক হয়ে গেল। যেই ওসমান গনি বিবিকে ধমক দিতেছে, যেই ওসমান গনি বিবিকে ধমক দিতেছে হারিকেনের আগুন বেশি জ্বালানোর কারণে, তেল বেশি খরচ হওয়ার কারণে বিবিকে ধমক দিতেছে, অথচ আমাকে এত স্বর্ণগুলি দিল, আমাকে এত কিছু আমাকে দিয়া দিল, কারণটা কি? আমি তো ভেবেছি যে ব্যক্তি এরকম ভাবে স্ত্রীকে সামান্য বেশি তেল খরচ করার কারণে এত ধমক দিল, সে ব্যক্তি আমাকে কেমনে দান করবে? ওসমান গনির কাছে এবার এই ব্যক্তি বলল, ও নবীর সাহাবী, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি আপনার স্ত্রীকে সামান্য বেশি তেল খরচ করার কারণে তাকে এত গালিগালাজ করলেন, আর অথচ আমাকে এত টাকা পয়সা স্বর্ণ গহনা দিয়া দিলেন, কারণটা কি? এবার ওসমান গনি বলেন, ও ভাই, তুমি তো এখনো বুঝো নাই, ওই বিবিকে আমি যদি না ধমক দিতাম, না যদি তাকে আমি শাসন করতাম, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদের হিসাব আমার কাছ থেকে নিবে। আমি যদি আমার সংসারের মধ্যে যদি অপচয় করি, তাহলে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আর তোমাকে যে আমি এতগুলি স্বর্ণ মুদ্রা যে দিলাম, এগুলি তো আমি আল্লাহর কাছ থেকে পাবো হাসরের ময়দানে, এগুলি আমি আল্লাহর কাছ থেকে পাবো। এগুলি দেওয়ার কারণে আমার তো লাভ আছে, এগুলি দেওয়ার কারণে আমার তো লস নাই। ওরে নবীর উম্মতের দল, তাহলে নবীর সাহাবী ওসমান গনি, তাহলে দেখেন ওসমান গনি কেমন একজন সাহাবী ছিলেন। এত সম্পদ, অধিকাংশ সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন, ইসলামের জন্য দান করলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব অসহায় যে যখন আসে, ওসমান গনি দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।